আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য লিটারেচার ক্রাফট। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব ইংলিশ লিটারেচারের মুড এবং ফর্ম এর পরবর্তী অংশ। এর আগে আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম যেটায় মুড নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা সেই ফর্ম নিয়ে আলোচনা করব এবং সেই ফর্মে পোয়েট্রি থেকে শুরু করব। তো প্রথমে আসি পোয়েট্রি নিয়ে। কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো এর পরিমিত শব্দচয়ন এবং ছন্দের ব্যবহার। এটি লাইনে লাইনে সাজানো থাকে। ধরুন আপনি একই কথা তিনভাবে বলতে পারেন, যেমন আই ওয়াজ অ্যালোন, আমি একা ছিলাম, এটা একটা সাধারণ বাক্য। আই ওয়াজ অ্যালোন ইন দ্য ফিল্ড, আমি মাঠে একা ছিলাম, এটা একটা প্রোজ হলো। এবং আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই যে কথাটা, এটা একটা পোয়েট্রি। এই যে শেষের লাইনটা, এটা আলাদা কেন? কারণ এখানে শুধু তথ্য নেই, এখানে আছে ছন্দ, চিত্রকল্প অ্যান্ড অনুভূতির ঘনত্ব। এই যে ঘন ছন্দময় শিল্পিত প্রকাশ, এটি হলো পোয়েট্রি। পোয়েট্রি হলো এমন একটি ফর্ম যেখানে শব্দ কম কিন্তু অর্থ গভীর। এটি লাইনে লাইনে সাজানো থাকে, রিদম ও সাউন্ড প্যাটার্ন থাকে। এখানে প্রতিটি শব্দ কেয়ারফুলি চোজেন করা হয়, প্রতিটি লাইন একটি অনুভূতি বহন করে। তো আমরা যদি পোয়েট্রির মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করি তাহলে আমাদের কাছে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা পোয়েট্রি বৈশিষ্ট্য থেকে প্রথমে পাই রিদম বা ছন্দ। কবিতার প্রাণী হলো ছন্দ। এইটা শব্দের ওঠানামা, যা পড়লে একটা মিউজিক্যাল ফ্লো তৈরি হয়। উদাহরণ হিসেবে যদি আমরা উইলিয়াম ব্লেকের কবিতা দ্য টাইগার থেকে দুটো লাইন বলি, যেমন টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্টস অফ দ্য নাইট। এটা পড়লেই একটা বিট বা রিদম অনুভব হয়। এই রিদমের পরেই আসে আমাদের পরবর্তী বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রাইম। রাইম হচ্ছে মিল। অনেক কবিতায় লাইনের শেষে শব্দের মিল থাকে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, এই যে স্টার এবং আর, এখানে মিল আছে, এটাই হচ্ছে রাইম। এটা কবিতাকে মিউজিক্যাল ও মেমোরেবল করে তোলে। রাইমের পরে আসে আমাদের পরবর্তী বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ইমাজেরি। তো ইমাজেরি কি? সেটা চিত্রকল্প। এটা আপনার সামনে একটা চিত্র তুলে ধরবে। পোয়েট্রি আমাদের চোখের সামনে ছবি তৈরি করে। উদাহরণ যদি দেই, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, এই লাইনটি শুনে আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ফুলের মাঠ। এটাই হচ্ছে ইমাজেরি। এরপরে আমরা আসি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলে অলংকার বা আমরা লিটারেরি ডিভাইস নামে চিনি। তো এখানে ডিরেক্ট না বলে ইনডিরেক্ট বা ক্রিয়েটিভভাবে বলা যে সকল জিনিসগুলো, সেগুলি হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে আপনার সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, এই সব কিছুই থাকবে। উদাহরণ হিসেবে যদি বলি দ্য উইন্ড উইসপার্ট, এখানে এই যে হাওয়া কথা বলছে, এই হাওয়া কথা বলা, এখানে আমাদের কিন্তু এই বাতাস একটা জড়বস্তু, সেটাকে পার্সোনিফাই করেছে। তো এটা হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা যদি পরবর্তী বিষয়ে যাই, সেটা হচ্ছে সাউন্ড ডিভাইসেস। সাউন্ড ডিভাইসেস কি? কবিতার ভিতরে কিভাবে সাউন্ড কাজ করে। তো এই সাউন্ড ডিভাইসের ভিতরে কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে অ্যালেট্রেশন, অ্যাসোন্যান্স। এই অ্যালেট্রেশনটা কি? সেটা হচ্ছে যেমন কনসোনান্ট সাউন্ড বারবার আসে। উদাহরণ হিসেবে যদি বলি টাইগার টাইগার বার্নিং ব্রাইট, এই যে বার্নিং অ্যান্ড ব্রাইট, এই দুটো ওয়ার্ডের ভিতরেই প্রথম লেটারটা আমাদের বি, এই যে এটা বারবার ফিরে আসা, এটা কি বলে? অ্যালিট্রেশন। এরপর হচ্ছে অ্যাসোন্যান্স। অ্যাসোন্যান্স হচ্ছে ভাওয়েল সাউন্ড রিপিট, এটাই আপনার ভাওয়েল সাউন্ডটা রিপিট করবে। যেমন একটা লাইন যদি আমরা বলি, যেমন হিয়ার দ্য মেলো উইডিং বেলস, এখানে এই যে মেলোর ভিতরে ই আছে, উইডিংয়ের ভিতরে ই আছে এবং বেলসের ভিতরে ই আছে, এই যে এখানে ই, এই সাউন্ডটা বারবার রিপিট করা হয়েছে, এটাই হচ্ছে অ্যাসোন্যান্স। তো এরপরে আমরা পরবর্তী বৈশিষ্ট্যে যাই, সেটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন, মানে লাইন, স্ট্যানজা, এটসেট্রা, এগুলো থাকবে। লাইন লাইন হচ্ছে কি? একটা লাইন, এবং স্ট্যানজা, স্ট্যানজা হচ্ছে কয়েকটা লাইন মিলে একটি স্ট্যানজা হয়। এখানে আর কিছু আলোচনা করা নেই। তো এরপরে আমাদের পরবর্তী আছে থিম। থিমটা কি? থিম হচ্ছে কবিতার মূল ভাব, এই কবিতার ডিপ মেসেজ বা আইডিয়া। হ্যাঁ, এই থিম কয়েক ধরনের হতে পারে, যেমন লাভ থিম হতে পারে, ডেথ হতে পারে, নেচার হতে পারে, লোনলিনেস, টাইম, এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি। তো এর পরবর্তী আমাদের যে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে টোন। এই টোনটা হচ্ছে মেজাজ বা ভঙ্গি। পয়েটের অ্যাটিটিউড কেমন, সে কী বলতে চায়, সেটা স্যাড হতে পারে, হ্যাপি হতে পারে, আইরনিক হতে পারে, সিরিয়াস হতে পারে, এটাই হচ্ছে টোন। এরপরে আমরা আসি মুডে। তো মুড হচ্ছে পাঠকের অনুভূতি। কবিতা পড়ে রিডার কী ফিল করে,
হ্যাঁ, এটা হচ্ছে কবিতার ভিতরে মুড। তো আমরা নিজেরা একটা কবিতা পড়ার পরে সেখানে রোমান্টিক ফিল হতে পারে, স্কারি ফিল হতে পারে, পিসফুল ফিল হতে পারে। তো সেটাই হচ্ছে মুড। এর পরবর্তী যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সিম্বলিজম। এই সিম্বলিজম হচ্ছে প্রতীক। কোনো কিছু দিয়ে অন্য কিছুকে বোঝানো। যেমন বলা হলো ডাব। এই ডাব হচ্ছে ঘুঘু, যেটাকে শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। ঠিক আছে? পিস মানে ডাব ইকুয়াল টু পিস। এবং আমরা যদি রেড রোজ বলি, রেড রোজ সম্পর্কে আমরা জানি রেড রোজ মানে হচ্ছে ভালোবাসা। তো রেড রোজ হচ্ছে ভালোবাসার প্রতীক। তো এই যে একটা দিয়ে আরেকটাকে বোঝানো, এটাই হচ্ছে সিম্বলিজম। তো এরপরে আমরা যদি যাই, পরবর্তী আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এনজাম্পমেন্ট। এনজাম্পমেন্ট হচ্ছে লাইন শেষ হলেও সেন্টেন্স শেষ না হওয়া। যেমন আমরা যদি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সেই আই ওয়ান্ডারড অনলি অ্যাজ এ ক্লাউড কবিতা থেকে যদি দুটো লাইন বলি, যেমন আই ওয়ান্ডারড অনলি অ্যাজ এ ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেইলস অ্যান্ড হিলস। এই যে এখানে প্রথম লাইনে সেন্টেন্স শেষ হয়নি, কিন্তু অর্থ বুঝতে গেলে আমাদের পরের লাইনে যেতে হয়েছে। এটা কি বলে? এনজাম্পমেন্ট। এতে রিডিং ফ্লো স্মুথ হয়, এখানে পজ কম হয়। তো এর পরবর্তীতে আমরা আসি মিটার নিয়ে। তো কবিতার ভেতরে আমাদের অনেক ধরনের মিটার আছে, যেমন আয়াম্বিক মিটার আছে, ট্রোকেক মিটার আছে, অ্যানাপেস্টিক মিটার আছে, তারপর হচ্ছে ড্যাকটিলিক মিটার আছে, আরেকটা আছে স্পন্ডিক মিটার। তো উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 যে কবিতাটা, সেটার ভিতরে আয়াম্বিক মিটার ব্যবহার করা হয়েছে। যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সাম মার্চ ডে। তো এই যে এখানে কিন্তু আয়াম্বিক মিটার ব্যবহার করা হয়েছে। এটাকে যদি আমরা ব্রেকডাউন করি, যদি শ্যাল আই এটা একটা, কম্পেয়ার এটা একটা, দি টু এটা একটা, এবং এ সাম এটা একটা, এবং মার্চ ডে। তো এই পাঁচটা মিলে এখানে এই আয়াম্বিক যে ফর্মটা করেছে, এই জন্য এটাকে বলা হয় আয়াম্বিক পেন্টামিটার। তো এই ধরনের বিভিন্ন মিটার, এটা স্টেজড আনস্টেজড যে আমাদের সিলেবল আছে সেগুলোর উপর ভিত্তি করে এই মিটারটা নির্ণয় করা হয়ে থাকে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোই আমাদের কবিতার ভিতরে থাকে, এবং সব কিছু মিলেই আমাদের পোয়েট্রি যে ফর্মটা, সেই ফর্মটা গঠিত হয়। আধুনিক ক্রিটিকরা মনে করেন কবিতা কেবল ছন্দ নয়, বরং একটা ভিজুয়াল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। তো আপনার চোখের সামনে আপনি সব কিছুর দেখতে পাবেন সাজানো গুছানো। তো এটা হচ্ছে আমাদের পোয়েট্রি। তো আমরা ফর্মের বিষয় থেকে এই যে পোয়েট্রি যে বিষয়টা, সেটা আমরা আশা করি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি।